আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেজপাতার উপরে নাম লিখে এই নকশাটা দাগিয়ে যে কারো নাম লিখে তেজপাতাটা গ্যাস লাইট দিয়ে পুড়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের যত দূরেই থাকুক কিচ্ছু খাওয়াতে হবে না, তারপরে হচ্ছে কিছু করতে হবে না। আপনারা শুধু নাম লিখে পুড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ যার নাম লিখবেন সে আপনার প্রেমে, মাছ যেমন পানি ছাড়া যেরকম অবস্থা করে, পানি ছাড়া চলতে পারে না, আপনার প্রেমিকা হোক, আপনার স্বামী স্ত্রী যেই হোক না কেন, আপনাকে ছাড়া চলতে পারবে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। এই তেজপাতার আমলটা আমি আপনাদেরকে পুরোটাই শিখিয়ে দিব, কোনো কিছু গোপন রাখবো না, কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা পুরো ভিডিও দেখেন না, দেখে কিছু শিখতে পারেন না। অনুরোধ করে বলতেছি, আপনারা পুরো ভিডিও দেখে শিখে তারপরে আমলটা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, তেজপাতা এমন একটা জিনিস, এই তেজপাতা পরে যে কারো নাম লিখে আপনার নকশাটা দাগিয়ে ইনশাআল্লাহ কাজ করবেন, কাজ মোজাবেব হয়ে যাবে। নকশা কিভাবে দাগাবেন সেটা আমি বলে দিব, ঠিক আছে? নকশা কিভাবে দাগাবেন সেটা আমি বলে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি সাইড স্ক্রিনে আপনাদেরকে নকশা লেখা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তাই আপনারা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দেখেন, এই নকশা বা এই আমলটি করার জন্য আপনাকে কোনো বার সিলেক্ট করতে হবে না, যখন মন চায় তখন করতে পারবেন। কিন্তু মেয়েরা আল্লাহর দেওয়া যেই অসুস্থতা থাকে সেই অসুস্থতা বাদে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে, ঠিক আছে? নিজের ভালোবাসার নামটা জানতে হবে, আর কিচ্ছু লাগবে না। আর নকশাটা লেখা জানতে হবে। নকশাটা লিখবেন অজু করে এসে, সব থেকে ভালো হয় ফজর ও মাগরিবের নামাজের পরে অজু করে এসে এই নকশাটা আপনারা লিখে শেষ করবেন ইনশাআল্লাহ, তাহলেই কাজ হয়ে যাবে। দেখেন, নকশা লেখাটা হচ্ছে বড় বিষয়। নকশা লেখার পর এটা পড়াবেন কিভাবে সেটা আমি দেখে দিব। আপনারা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অজু করবেন, অজু করে পাক পবিত্রতা অবস্থায় বসবেন, পশ্চিম দিকে কিবলা দিক হয়ে বসবেন। অবশ্যই নকশাটি লেখার সময় কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, ঠিক আছে? নকশা লেখার আগে যে কলম দিয়ে লিখবেন সেই কলমে 3 বার দরুদ ইব্রাহিম পরে ফু দিয়ে নেবেন। নকশাটি লেখার আগে 3 বার দরুদ ইব্রাহিম পরে তেজপাতাতে ফু দিবেন, 3 বার আর সূরা ফাতিহা পরে নকশাতে তেজপাতাতে ফু দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা সর্বপ্রথম আপনার ভালোবাসার নাম লিখবেন। লেখার পরে, ঠিক আছে, তারপরে আপনার নাম লিখবেন। লেখার পরে নকশাটা লিখে এরকম ভাবে আপনারা পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়া শেষ, আপনার কাজও শেষ, ঠিক আছে? এইভাবে 7 দিন 7টা নকশা আপনি পড়াবেন। 7 দিন 7টা নকশা পড়াবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এটা দূর থেকে কাউকে কিছু খাওয়ানোও লাগবে না, কাউকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? দূর থেকে আমলটা চুপি চুপি আপনি করবেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। এই যে দেখেন, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আপনাদেরকে বুঝিয়ে দিই। এভাবে 4 কোণা 9 ঘরের একটা ঘর দাগিয়ে নেবেন। নেওয়ার পর উপরে 786, ঠিক আছে? এখানে যে কোনো ভাষা আপনি লিখতে পারেন। উপরে দিবেন, এখানে খাড়া ঘরে দিবেন 11, এই কোণার ঘরে দিবেন 22, এখানে দিবেন 33, এই যে এই ঘরে দিবেন 44, এই ঘরে 55, এই ঘরে 66, এই ঘরে 77, এই ঘরে 88, এই ঘরে 99। চাল শেষ। এখানে যাকে আপনি ভালোবাসেন তার নাম লিখবেন, প্লাস দিয়ে আপনার নাম লিখবেন, ঠিক আছে? এখানে যাকে আপনি ভালোবাসেন তার নাম লিখবেন, প্লাস দিয়ে আপনার নাম লিখবেন। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। লেখার পরে আপনারা এই তেজপাতাটি গ্যাস লাইটের আগুনে হোক, চুলার আগুনে হোক পুড়িয়ে দিবেন, ঠিক আছে? এভাবে 7 দিন করবেন। 7 দিন করে আপনারা কি করবেন, আমলটি ক্ষান্ত দিয়ে দিবেন, আর করবেন না। দেখবেন ওই মেয়েটি বা ওই ছেলেটি পাগলের মতো আপনার কাছে ছুটে আসতেছে। দিক নির্দেশনা কুল আর পাবে না ইনশাআল্লাহ। খুবই মোজাররফ আমল। আপনারা এই তেলিসমেটে আমলটি আপনারা অবশ্যই এজাজত নিয়ে করবেন, এজাজত ছাড়া করবেন না ইনশাআল্লাহ। এজাজত হচ্ছে প্রয়োজন। ইজাজত নেবেন, ঠিক আছে? ইজাজত ছাড়া অবশ্যই কাজ করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।